বিশ্বাস করো উম্মে ইকরাম, আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি। সে এতিম, তাকে কেউ নিচ্ছিল না। আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তাকে আমার বুকে ধরে রেখেছিলাম। হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে, তার পূর্ণ পরিতৃপ্তি নিয়ে। তারপর আমার বাচ্চা পান করলো, যতক্ষণ না সে পরিতৃপ্ত হলো। এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল, দেখলো উটের বাট দুধে পরিপূর্ণ। সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই। আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো হালিমা। তোমার কি মনে আছে হারিস, আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম, আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম, তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন এই উটটাই চলতেই পারছিল না। আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো, এটা কি সেই উট? আমি বললাম হ্যাঁ। তারা বলল আশ্চর্যজনক। দুধটুকু খেয়ে নাও হালিমা, আপনিও নিন উম্মে ইকরাম। তারপর শুনুন, আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম। এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সবচাইতে অনুর্বর ভূমি ছিল উম্মে ইকরাম। আমি কি মিথ্যা বলছি? ঠিকই বলেছ হারিস। তোমার কি মনে নেই আমাদের অবস্থা? হ্যাঁ, মনে আছে। আমরা যখন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম, আমাদের সবকিছু কিভাবে যেন পাল্টে যেতে শুরু করলো। আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই, ফিরে আসে দুধে পরিপূর্ণ হই। আমরা সবাই পরিতৃপ্তি নিয়ে পান করি। যেখানে সাত গোত্রের অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না, তারা তাদের রাখালদের কি বলে জানো? তোমরা যাও, অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায়। মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে। ও এখন কোথায়? ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে। মাত্র 2 বছর বয়স, অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি। এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা। ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ আমি জানি হারিস, কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। ওর মা আমিনা যদি আরো 2টা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন। আমি নিজেও চাই ও আমাদের সাথে থাকুক, কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? আব্বা, ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে? আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব। আমি জানি ও চলে গেলে ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে, বিশেষ করে ওর বোন সাইমা। সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে। হারিস, হারিস শুনছো? আমি মোহাম্মদকে নিয়ে ফিরে এসেছি। মোহাম্মদ কোথায় আছে এখন? ওর ভাইদের সাথে ছাগল চড়াচ্ছে। তুমি মোহাম্মদকে তোমার কাছে রাখার জন্য ওর মা আমিনাকে কিভাবে রাজি করালে বলো তো? এটা কাবার মালিকের রহমত হারিস।